ওয়েলকাম টু মাই চ্যানেল তন্ময় ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি ব্লগে একটা বিশেষ জিনিস দেখাবো, সেটা হচ্ছে জিও এয়ার ফাইবার কী করে সেট করা হয়, আর এয়ার ফাইবারে মেনলি কী কী জিনিস দেয় সব কিছু তোমাদের তিনটে বক্স দেয় ওখানে, আর দিয়েছে আমাদের। তো তিনটে বক্সে কী কী আছে, কী রয়েছে, সেটা আমি তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি পুরোপুরি যে কী কী দিয়েছে আমাদের ওই এয়ার ফাইবারের বক্সের ভিতরে। আর তিনটে বক্স পুরো একদম ইউনিক। আমি এরকম বক্স বলতে গেলে ফার্স্ট টাইমই দেখছি। যে দেখতে থাকো ভিডিওটা, একটু স্কিপ করো না। যে এয়ার ফাইবারটা সব কিছু তোমাদের মানে পুরোপুরি আনবক্সিং করে দেখাচ্ছি। তো চলো বেশি দেরি না করে দেখা যাক কী কী আছে। আমাদের পুরোপুরি আমাদের বাড়ি কেমন কীভাবে সেট করছে, কেমন নেটের স্পিড দিচ্ছে, A to Z মানে সব কিছু তোমাদের দেখে দিচ্ছে। বক্সের বক্স হচ্ছে এটা। এবার সেট বক্সের বক্স তোমাদের দেখাচ্ছি। মেন ইওর এন্টারটেনমেন্ট গেটওয়ে লেখা রয়েছে, IPS-TV। এটা হচ্ছে তোমার সেট বক্সের। এই যে সেট বক্সটা পুরো এই জিও লেখা রয়েছে উপরে। আর এই যে পিছনে সব কানেকশনের লাইন, এখানে যে কটা কানেকশন আছে সব কটার ছবি দেওয়া রয়েছে, কেমন কি লাগাতে হবে, পোর্ট বাগেরা। এটা টিভির পোর্ট, এটা নেটের পোর্ট, আর এগুলো সব আলাদা আলাদা সব USB। এটা হচ্ছে পাওয়ার পোর্ট, এই যে সবার ফার্স্টে সব কটাই রয়েছে। আর তোমার এর সাথে দিয়েছে এই বক্সের ভিতরে আছে হচ্ছে দেখো ডাটা কেবল, এই যে টাইপ যেটা HDMI কেবল বলে ওইটাই রয়েছে এটার ভিতরে, দেখো ব্ল্যাক কালারের। আর সাথে দিয়েছে হচ্ছে তোমার এই যে পাওয়ার, যেটা বললাম তোমাদের পাওয়ার কেবল, এটা হচ্ছে সেই সেম জিনিস পাওয়ার দেওয়ার জন্য। এটাও জিও লেখা আছে, সব কথাই জিওর ব্র্যান্ডিং আছে, কেননা সব জিওর জিনিস। এই যে এটা হচ্ছে পিছনে সে লাগানোর, যেটা এই যে বললাম না তোমাদের পাওয়ার, এই যে এটার পিছনে এরকম লাগিয়ে দিলে, এই যে মেন এই যে লাগিয়ে দিলে এই যে হয়ে গেল, এটা পাওয়ার। তো তারপরে তোমার আছে বাক্সের ভিতরে এই যে এটা হচ্ছে নেটের কেবল, এটাও দিয়ে দিয়েছে, নেটের কেবলও দিয়ে দিয়েছে। তোমাদের এক্সট্রা কিচ্ছু কেনার দরকার নেই, সব কিছু এর ভিতরে পেয়ে যাবে। এই যে আর সাথে তোমাদের তো এই যে এর ব্ল্যাঙ্কেটে সব মানে এর সেই ইনফরমেশনের যে কাগজ, এটাই সব লেখা আছে কিসে কী কেমনভাবে রিমোট ইউজ করতে হবে না করতে হবে, কেমনভাবে QR কোড দিয়ে জয়েন করতে হবে সব কিছু। আর এই দেখো সাথে রয়েছে এর ভিতরেই, বক্সের ভিতরেই একটা রিমোটটা স্মার্ট রিমোট। দেখো নেটফ্লিক্স, ইউটিউব, তারপরে তোমার ডিজনি প্লাস, হটস্টার, হুড সব কিছু রয়েছে। আর এখানে মাইকের সিস্টেম রয়েছে, তুমি যদি মুখ দিয়ে বলতে চাও সেটাও বলতে পারবে এখান থেকে, মানে মুখে বলেও তোমার যেরকম গুগল ইয়েতে থাকে সেরকম মুখে বলেও হবে এই রিমোটটাই, সেই সিস্টেম। এবার দেখাচ্ছি তোমাদের এয়ার ফাইবারের হোম রাউটার। এটা এখন আনবক্সিংই করিনি আমি, তোমাদের একদম আনবক্সিং করে দেখো। এবারে আনবক্সিং করছি এয়ার রাউটার। এই দেখো করে ফেললাম। এর বক্সের ভিতরে কী কী আছে দেখো, আমাদের রাউটারের সাথে এটা ফার্স্টে আছে এনভেলপ, রাউটারের বিষয়ে সব কিছু লেখা। এইটা এবং নেটের যে তার এটাও দিয়ে দিয়েছে, মানে সবকটা ডিভাইসে আমার মনে হয় এরকম আছে। আর এটা হচ্ছে তোমার রাউটার মেন। এই যে এর রাউটারটা একদম আলাদা রকম, এরকম রাউটার অ্যাকচুয়ালি আমি দেখিনি বলো। ফার্স্ট রাউটারটা তো থাকে মেন চ্যাপটা মতো, বাট এর রাউটারটা একটু আলাদা, লম্বা বড়। এই দেখো এর পিছনে সব দেওয়া রয়েছে, সব পোর্ট বাগেরা, সব কানেকশন বাগেরা সব কিছু দেওয়া আছে। এই যে ডিজাইনটা দেখো কত সুন্দর, ভালোই লাগছে কিন্তু সাদা কালারের, দেখতে খুবই দারুণ লাগছে। সাথে বক্সের সাথে তোমার এই যে পুরোটা, আর বক্সের সাথে দিয়েছে তোমাদের এই এটা একটু রাখার জন্য মানে স্ট্যান্ড বাগেরা। আর সাথে আছে তোমাদের এই যে আর একটা জিনিস, এটা হচ্ছে তোমার তার, কেবল তার, এটাও পাওয়ার দেওয়ার জন্য হয়তো খুব সম্ভবত এতে, এই যে পাওয়ার দেওয়ার জন্য যে তারটা ওইটা। তো এই বক্সে বাস এটাই ছিল, আর কিছু নেই। বাকি রয়েছে তোমাদের এই দুটো বক্স দেখিয়ে দিলাম, একটা হচ্ছে সেটটা বক্সেরটা, আর হচ্ছে তোমার রাউটারটা একটু ইউনিক মতো, এদের রাউটারটা ঠিক চওড়া বড় মতো তোমাদের দেখালাম, পুরো সাদা রাউটার বক্স, পুরো সাদা। আর হচ্ছে তোমাদের যেই আমাদের সেটটা বক্স ছিল ওর বক্সে সব কিছু কালো। আর একটা বক্স আছে, ওই বক্সটাও তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো
তো এবার এই বক্সটা আনবক্সিং করবো। জিও এয়ার5 ODCPE লেখা রয়েছে এই বক্সটা। এবার এই বক্সটার ভিতরে কী কী আছে চলো তোমাদের দেখাচ্ছে আনবক্সিং করে। দেখো এই যে বক্সটা পুরো উইথ লাভ ফ্রম জিও। এবার দেখা যাক এই বক্সে কী আছে। এই যে এটাও খোলা হয়ে গেল, এবার আনবক্সিং করবো। বক্সের ভিতরে দেখো কী কী আছে। দেখো এটার ভিতরে কী কী দিয়েছে। এটার ভিতরে হচ্ছে মেন জিনিস, এটাই তোমার এটা তোমার ছাদে বসবে মেন। দেখো এটা হচ্ছে ছাদে বসবে পুরো। এটা টাওয়ারের মতো, বাস টাওয়ার যেটা যেরকম বসে না তোমার নানা রকম টাওয়ারের জিনিসপত্র, ওরকম একটা মানে পার্টস মনে হচ্ছে দেখে, টাওয়ারের পার্টস এরকম লাগছে। সাথে বক্সের ভিতরে এবার তোমার বক্সটা এই যে এরকম, বক্সটার ভিতরে এই দেখো কী রয়েছে। এটা একটা দিয়েছে তোমার পার্ট, আর আছে এর সাথে। আর এইখানে এই বক্সে কী দিয়েছে, অনেক কিছুই রয়েছে বক্সটায়। আমি মানে জিনিসপত্র তোমাদের এক সেকেন্ড দেখাচ্ছি। এবার এই বক্সে দেখো কী কী দিয়েছে। এই দেখো এই টাওয়ারের পার্ট লাগছে তো। এই দেখো এটা পুরো একটা তোমার অ্যালুমিনিয়ামের জিনিস। এটা আমি ঠিক বুঝতে পারছি না, কেননা আমি তো টেকনিশিয়ান না যে কী হয় এটা। তবু এটা মনে হয় খুব সময় তো ওটা দাঁড়াবে এর উপরে, তার জন্য লাগছে। তো এইটা এই বক্সে এইটা ছিল। আর এই বক্সটাই মেনলি, আর কিছুই নেই, এই দুটো জিনিসই ছিল, এইটা আর এটা বাস। আর এই চেনগুলাতে দেওয়া রয়েছে কী করে কী লাগাতে হবে না লাগাতে হবে। এই দেখো এই দাদা এই তার এনেছিল, এইগুলো হচ্ছে মেনলি যেই নেটের তার থাকে না ওই তার এটা। তো এই দাদা এসছে মেনলি আমাদের বাড়িতে লাগানোর জন্য ফাইবার। এবার আমাদের মেন যে জিনিসটা ছিল ওর ভিতরে, যেটা মেন নেটের টাওয়ার আনতো, ওইটাই ফার্স্টে লাগাচ্ছি, যেটা হচ্ছে ছাদের উপরে লাগানো হবে। তো ফার্স্ট আমরা চিন্তা করছিলাম যে কি করে কোথা থেকে তার নিলে ওটা ঠিক মতো জায়গা মতো বসে। তো তারপরে একটা চিন্তা ভাবনা করে, একটা বুদ্ধি ব্যবহার করে ওই দাদা বা একটা জিনিস ছিল, এদের একটা কথা ছিল যে ওদের যে তারের 24 মিটার অবধি ওরা ফ্রিতে দেবে, ওর বেশি ওরা দেবে না। তো ওই কোম্পানির অনুযায়ী 24 মিটারের ভিতরে কোনটুকু তার লাগবে সেটা অনুযায়ী করে আমরা সে তারটা নিচ্ছিলাম। তো এই দাদা তখন এক একটা করে মেশিন বার করছিল, ড্রিল মেশিন। ওটা সেট করা হবে আসলে আমাদের ছাদে কোনো একটা দেয়ালে মেনলি, তো তার জন্য ড্রিল মেশিনটা লাগবে। তো সেট করছিল দাদাটা, তো সেট করা প্রায় কমপ্লিট। এবার কোথা তো তারটা এই দেখো বার করা হয়ে গেছে মেনলি। এবার তোমার কোন প্লাট থেকে টানা হবে, এবার দেখো আমরা ওই পাশ থেকে তার টেনে ওই যে জায়গাটা দেখানো হচ্ছে ওই দেয়ালের সাইডটাই ওখানে লাগানো হবে। ওই যে মেশিনটা টাওয়ারের মতো, ওইটা ফার্স্টে ওই মেশিনটা লাগাচ্ছি আমরা, কারণ আউটডোরের কাজটাকে ফার্স্টে করে নিচ্ছি। এই দেখো ওই দাদা তারটা ওখান থেকে এনে ডাইরেক্ট আমরা এরকমভাবে দিচ্ছিলাম যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীকালে, যেন আমাদের ছাদে কোনো এই তারের জন্য কোনো ক্ষয়ক্ষতি বা কোনো সমস্যা এই তারের না হয়ে যায়। আর তারটা অনেক দামি তো এর জন্য। তো এই দেখো টানানো হয়ে গেছে মেনলি আমাদের, যে ওখান থেকে টানিয়ে আমরা দিচ্ছিলাম পিলারের উপর থেকে। তো ওই পাশ থেকে দিলে ওটা ভালো হয়। এবার ওখান থেকে বের করে আমাদের ঘরে ওটা টানানো হবে। এই দেখো ঘরের মধ্যে তারটা আনা হয়ে গেছে, ওই যে দাদা সেট করছে। করার পরে আমাদের এবার তো এইটাই লাগানো হবে ফার্স্টে। আমাদের এটা হচ্ছে রাউটার, জিও রাউটার। তো এটা কানেক্ট করা যায় মেনলি 7-8 জন। তো ভালোই ছিল কানেক্টিভিটি, কম্পিউটারও কানেক্ট করা যেত আমাদের বাড়িতে, সিসিটিভি ক্যামেরাও কানেক্ট করা যেত। তো হয়ে গেল। আর এটা দাদা ওই মেশিনটা দিয়ে চেক করছিল যে কোন তারটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। জানো তো তোমরা তার তৈরি করতে গেলে নেটের তার কেটে নিয়ে চেক করতে হয় যে। তো এই যে সেই মেশিনটা যে লাগিয়ে দিয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো মেশিনটা লাইট জ্বলছে না, মানে কানেকশান এখনও হচ্ছে না। এবার যখন লাইট জ্বলবে মানে কানেকশান হয়ে গেছে অলরেডি। লাইট যখন জ্বলবে তখন বোঝা যাবে যে হ্যাঁ
এর লাইনটা চলে এসছে, বাট এখন তো কানেকশন হয়নি। দেখো লাগিয়ে দিয়েছে, এই দিক থেকে টাওয়ার টানা হচ্ছে না এখন কমপ্লিট এইদিকে লাগানো। তো চলে এসছে। ওইটা যখন সেট করছিলাম আমি তখন বুঝলাম অ্যালুমিনিয়ামটা মেন তো লাগানো হবে হচ্ছে আমাদের ওই দেয়ালে, যেই দেয়ালে থাকবে ওই দেখো ওই মেন অ্যালুমিনিয়ামটা পিছনে লাগানো হবে, ওর লাগিয়ে ওটা দেয়ালে লাগানোর জন্য, মানে ওরকমভাবেই সেট হয়ে থাকবে। ঠিক আছে, মেনলি এই দেখো এই ভাই এখন মানে দাদা এখন লাগাচ্ছে, এই যে খুলে নিয়ে ওরকমভাবে লাগানো হবে। তো ওটা মেনলি দেয়ালে লাগানো, ওই দেখো লাগাচ্ছে এখন, দেখেছো ওটা লাগানো প্রায় হয়ে গেছে। ওটা মেনলি ড্রিল করে ওই জিনিসটা লাগাতে হলো যেটা অ্যালুমিনিয়ামের ছিল, ওটা দিয়ে তারপর স্ক্রু লাগিয়ে দিলে হয়ে গেল। আর ওটা দিয়ে একটু ফোন দিয়ে কানেকশান চেক করবে যে ওটা কানেকশান হয়েছে কি না, সেটাও তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে কানেকশানটা চেক করে। বাট জিনিসটা একটু ইউনিকই ছিল, আমি প্রথমবারই দেখছি এয়ার ফাইবার। এই দেখো ফোন দিয়ে চেক করছে যে ঠিকঠাক ডাইরেকশানে আছে কি না, কম্পাস দিয়ে চেক করলো ওটা। তো ওটা দেখলো ঠিক আছে, কম্পাস দিয়ে চেক করাবো, তারপরে এই মেশিনটা লাগিয়ে দেখছে কানেকশান আসছে কি না। দেখো কানেকশান পুরো ঠিক আছে, দেখলো লাগিয়ে একদম ওকে, কানেকশান ঠিকঠাকই আসছে। তো মেনলি তারটা হচ্ছে হয়নি, তারটা কেটে আরেকবার করতে হবে, কারণ নেটের তার করতে গেলে অনেক সমস্যা হয়, আর ঠিকঠাক লাইনে না বললে জানো তো নেটের তারটা তৈরি হয় না। তো সেটা ওরকমভাবে আবার দাদা বললো যে হয়নি, ওই তারটা যার কানেকশান ঠিক আসছিল না ওর জন্য, যে তারটা হয়নি দেয়। তো আবার ওটা কেটে আবার রেডি করছে নতুন করে, তারটা তৈরি করছে ক্লিপটা দিয়ে। ওই দেখো এক একটা তার বের করে, এটা একটা ঝামেলার জিনিস, বাট ফার্স্টে হলো না, আরেকবার চেষ্টা করলো, ট্রাই করলো। তো ওই দেখো ওটাই হচ্ছে সেই মেশিন যেটা দিয়ে ওই মেনলি ওই যে তারের যে নেটের যে কানেকশান ওটা চেক করে। তো দেখলো হয়েছে, দেখো এবার চেক করে দেখলো পুরো ফুল কানেকশান আছে। দেখো দেখছে মেশিনটাই, দেখো হ্যাঁ লাইন একদম ওকে, সবটাই আসছে ঠিক আছে। এবার নিচে দিয়ে এই মেশিনটা চেক করে দেখবে যে ওটা হচ্ছে কি না, তারপরে দেখো হয়ে গেছে এটা। এবার ওই তোমাদের ওই বক্সের ভিতরে সাদা যে জিনিসটা দেখাচ্ছিলাম ওইটার ভিতর থেকে মেন ওই তারটা নিয়ে গেল, ওটা ওর জন্যই ছিল, আমি তখন তো বুঝতে পারিনি। তো এবার ওই তারটা পিছনে এর পিছনে গোজা হয়ে গেছে, গোজা হয়ে যাওয়ার পরেই দেখো লাইন চলে এসছে একদম রাউটারে মেন। তো এতে মেনলি 8টা ফোন কানেক্ট, 8টা ডিভাইস কানেক্ট করা যাবে, এটা ভালো সুবিধা ছিল একদিক থেকে। এই দেখো পুরো টাওয়ার সমান সমান আমাদের এই জিনিসটাও লাগানো হয়েছে, আমাদের বাড়ির একদম ভালো করেই টাওয়ার পাচ্ছিল, কারণ আমাদের জিও 5G 4G কোনো অসুবিধাই হয় না, খুব ভালোই টাওয়ার পাই, তার জন্য আমাদের লোকেশনটা খুব ভালো। তো সেই কারণে আমাদের এয়ার ফাইবারে কোনো প্রবলেম হয়নি কানেকশন পেতে। তারপরে ওই দাদার ফোনে কি ভেরিফিকেশান वगैरह ছিল সেগুলো করে নিল। সেটটপ বক্সের রিমোটে তোমার ব্যাটারি ছিল না, ব্যাটারি লাগালাম, 2টো ব্যাটারি লাগলো মেনলি। তো তারপরে লাগানোর পরে এই দেখো তো কানেকশান এবারে ওইটা হচ্ছে তোমার পাওয়ার দিতে হবে সেটটপ বক্সে, ওই কেবলটা পাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার দেখো টিভি অন হয়ে গেছে, জিওর সব কিছু মেনলি দিয়ে দিয়েছে। এবার আমরা ওটাই তোমার পাসওয়ার্ড দিতে হবে জিও এয়ার ফাইবারে। এই দেখো আবার চালু করলাম একবার বন্ধ করে, তো এই যে খুলে গেছে জিও ডিজিটাল লাইফ, তোমার জিও সেটটপ বক্স চালু হয়ে গেছে। এবার এয়ার ফাইবারের কানেকশান আমরা পাসওয়ার্ড দিয়ে বসিয়ে দিলাম, পাসওয়ার্ড আমাদের ওখানেই ছিল পাসওয়ার্ডটা। তো এই দেখো কানেক্টিং টু এয়ার ফাইবার হয়ে গেছে কানেক্ট। তো একটু সময় নিচ্ছিল কানেক্ট হতে, বাট নিয়েছিল, ফার্স্ট টাইম তো একটু সময় লাগছিল এর জন্য, যে আমাদের টিভি লাগাতে ছিল সে বললো। তারপরে দেখো হয়ে গেছে আমাদের, দেখাচ্ছে ওখানে সেটটপ বক্সে কানেকশান অলরেডি এয়ার ফাইবারে কানেক্ট হয়ে গেছে। তো এবার চলছে, দেখো চালাচ্ছি আমরা। অনেক কিছুই দিয়েছিল ওখানে, ফার্স্ট টাইম চলছে তো সেরকম প্রাইভেসি সব কন্ডিশন সব কিছুই দিচ্ছিলো ওখানে। তো আমাদের কানেক্ট সেট আপ ইজ কমপ্লিটেড হয়ে গেল সেট আপ। তো এবার চালু হয়ে গেছে আমাদের জিও সেটটপ বক্স। সেটটপ বক্সে সব কিছুই চলছে সুন্দরভাবে, দেখতেই পাবে। মানে নেট খুব ফাস্ট ছিল সত্যি বলতে গেলে, 30 Mbps, কিন্তু নেটের স্পিডটা সত্যি অনেক বেশি আমার লেগেছে, অনেক ভালো লেগেছে। আমাদের বাড়ি আগে ওয়াইফাই লাগানো ছিল, বাট ওয়াইফাইয়ের থেকে খুব ভালো স্পিড দিচ্ছিলো আমাদের বাড়িতে, সত্যি খুব ভালোই চলছিল।
টিভির সব চ্যানেল বাগেরা সব চলে এসেছিলো কিছুক্ষণের মধ্যেই। তো একটু সময় নিচ্ছিল ফার্স্ট টাইম, তারপরে একটু ওটা নো সিগন্যাল দেখালো একবার, বাট এই দেখো পরবর্তীকালে চালু হয়ে গেছিলো। ওটা একটু কিছু সময়ের জন্য একটু ফার্স্ট টাইম তো একটু সমস্যা হচ্ছিল, বাট হয়ে গেছে কমপ্লিট, লাগানো শেষ। ব্লগে তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের বাড়িতে এয়ার ফাইবার লাগানো হচ্ছে এবং এয়ার ফাইবারে কি কি জিনিস আসতে পারে বা কি কি জিনিস দেবে তোমাদের, সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। 3টে বক্সই দেবে মেইনলি। টাটা বাই বাই, নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।